এরা লুকাই লুকাই কি আনছে দেখ, কি এনেছে। ওরা বানিয়েছে। সবাই একসাথে দাঁড়াও, এদিকে ঘোরো। কোথায় যাচ্ছ সব? র্যাকেট কয়? ও বাবা, র্যাকেট না তো সেই সেই এদিকে তাকাও। হ্যালো হ্যালো, টাটা। সব খেলতে যাচ্ছে। লাউ পাতা নিলাম, কেউ জামাইবাবু, কেউ পিসা, সব পাইয়ে একেবারে আনন্দে আটখানা হয়ে গেছে। হাতে পাওয়া যাচ্ছে কি, এখান থেকে নেবো। শ্বাস পিঠা হবে তাই শ্বাস ধুয়ে রেখেছি। আর এখানে লাউ পাতা, একটুখানি লাগবে তেল, তোলার জন্য লাগবে কাছি, সব রেডি করে রেখে গেলাম। ঘরে সব কি হচ্ছে? আমি লাউ পাতাটা তো সব রেডি করে রেখাইছি, ঠিক আছে। গ্যাসে একটু জল গরম করে, এই যে গুঁড়াটা দেখা যাচ্ছে এখানে প্রায় 5 কিলোর মতো গুঁড়ো আছে, এই গুঁড়োটাকে ভিজাবো, জল গরম করে গ্যাসে করব। এখানে আছে হাঁড়িতে দুধ, দুধটা একটু গরম দেবো। আর এই পাশটা উনানটা ধরিয়ে দেবো জল গরম। নুন আর চালের গুঁড়ি জল দিয়ে মিলিয়ে রেখে চলে যাব আমি দুধ দিতে। এসে ভাজবো, বাড়িতে আসবে অতিথি, মেয়ে জামাই এসছে। এখানে বোতলে আছে দুধ, আরও কিছুটা দিয়ে দেবো। গরু দোয়ানো হয়ে গেছে আমার, স্নান করে এসছে, এখন এই কাজগুলো কমপ্লিট করছি। আরও দুধ দেবো পরে। এখানে একটা বালতি নিয়েছি, নেবো গরম জল। যেহেতু গুঁড়াটা শুকনা, তার জন্য একটু উষ্ণার থেকে একটু বেশি গরম জল নিয়েছি। দেখুন ধোয়া বেরোচ্ছে, হাতে ছয় এমন। এবারে দেব লবণ, পরিমাণ মতো লবণ দেবো। লবণটা দিয়ে এবারে দেবো চালের গুঁড়া। চালের গুঁড়া তো আগেই দেখিয়েছি, চালের গুঁড়োটা দেবো। এখান থেকে অল্প অল্প গুঁড়ো নেব বাটিতে করে, আর দেবো একবারে, সব দেবো না। এবারে এক এক করে করে মাখিয়ে নেব একটু। আবার এটা কিন্তু নিজেরা চাল কিনে মেশিনে ভাঙিয়ে এনেছি, মানে গুঁড়ো করে এনেছি, কারণ এখন খুবই পরিমাণের ঢেঁকির অসুবিধা বলতে ঢেঁকি নেই, তবে একটু দানা দানা থাকতে হবে। এদিকে আবার দুধটা ফুটে উঠেছে, গ্যাসটা কমাই দিই। তাহলে বন্ধুরা প্রায় 1 বালতি মতো হয়েছে গোলাটা। এই যে এরকম গোলাতে হবে। এখন থেকে রেখে দেবো প্রায় 2-3 ঘন্টা, তারপরে এসে, আগেই বলেছি, দুধ দিয়ে এসে তারপরে পিঠা ভাজবো। তাহলে এখন রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এই যে হয়ে গেছে মাখা, ঢাকা দিয়ে রেখে দেব।
মেখে সঙ্গে সঙ্গে করলেও হয়, কিন্তু আমার একটু দেরি হবে, কারণ আমি দুধ দিতে যাবো, এসে তারপরে ভাজবো। তাহলে এখন চলে যাব, প্রায় 4টে বাজে দুধ দিতে। তাহলে চাপা দিয়ে রেখে দিলাম।